ঘরে ছিল না সবজি, তাহলে এই মাছ দিয়ে আমি কি রান্না করব। হট করে ভাবলাম তাহলে আলু দিয়ে সিম্পল একদম সাদামাঠা ঝোল করব, দেখি কেমন লাগে। ফার্স্ট টাইম রান্না করছি এইভাবে। তো আলুটা আমি কেটে নিয়েছি সুন্দর করে, লম্বা লম্বা করে। আলুগুলো সুন্দর করে ভাজা করে নেব লাল লাল করে। আর এটাই একদম সিম্পল জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে জিরেটা একটু ভেজে তুলে নেব। এইটাই মাছের ঝোলে লাস্টে আমি দেব, দিলে এটা বেশি স্বাদ হয়। আর ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে। আর ওই ভাজা জিরেটা একটু বেটে নিয়েছি। আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে তারপর দিয়ে দিলাম আলু আর পরিমাণ মতো জল। জলটা বেশ সুন্দর জাল হয়ে আসলে শেষে দিয়ে দেব মাছগুলো বেশ টাটকা মাছ ছিল, তেলাপিয়া মাছ। খেতে তো আমার খুবই ভালো লাগে এই মাছ। কয়েকটা আলু একটু গলিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও স্বাদ হবে। তো শেষে দিয়ে আর ওই বেটে রাখা যে জিরেটা ছিল সেটা আমি দিয়ে লাস্ট তরকারিটা নামিয়ে দেব। আর এইটা দিলে স্বাদটা কিন্তু বেশি আসে এই জিরে বাটাটা দিলে। তো যাই হোক, এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই তরকারিটা এত স্বাদ হয়েছে। ফার্স্ট টাইম আমি রান্না করেছি আলু দিয়ে তেলাপিয়া মাছ, ভেবেছিলাম সর্ষে বাটা করব, কিন্তু না, এক তরকারি ভালো লাগে না খেতে। তো এই মাছ দিয়ে তরকারি খেয়েছিলাম, খুব স্বাদ হয়। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই রান্নাটা।